হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো দেখো, আমি আজকে বানাবো মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট। রেসিপি শুরু করার আগে বলে রাখি, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল তামসিক রান্না। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। এখানে আমি মাছ নিয়েছি 4 পিস, আর এই যে চাল কুমড়ো। মাছটা প্রথমে ধুয়ে নিয়েছি আঁশ ছাড়িয়ে। এবারে লবণ মাখিয়ে, প্রথমে ভেবেছিলাম শুধু লবণ মাখিয়ে রেখে দেবো, তারপরে বলি না, হলুদও একটু হালকা করে দিয়ে দিই। এবারে দিয়ে দিলাম হলুদটা হালকা করে দিয়েছি, হলুদ মাখিয়ে রেখে দেব। এবারে চাল কুমড়োটা কেটে নেব। প্রথমে এরকম লম্বা করে খাদি করে নেব। পুরোটা রান্না করব না, এই হাফটা রেখে দেব, আর এইটা রান্না করব। প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব। দেখো খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে সরু করে কেটে নেব। এইভাবে চাল কুমড়োটা আমি কেটে নেব। দেখো এইভাবে কেটে নিয়েছি। পুরোটা আমার কাটা হয়ে গেছে। এবারে ধুয়ে নেব, আর কিছুটা আলু কেটে নেব। দেখো ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি আমি। আলুটাও ওইভাবে একই রকম সরু সরুভাবে কেটে নিয়েছি। এবারে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব সরষের তেল। তেলটা কড়াই একটু ছড়িয়ে দেব ভালো করে, যাতে মাছটা না চিটে যায়। মাছগুলো এবারে গরম তেলে দিয়ে দেব। প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হোক, এখানে আমি আদাটা বেটে নেব। এই রান্নাটা হবে পুরো নিরামিষ, আদা জিরে আর গরম মশলা দিয়ে। মাছটা এক পিসটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। মাছটা আমার পুরো ভাজা হয়ে গেছে। দেখো এবারে তুলে নেব। মাছটা তুলে নিয়েছি। কড়াই দিয়ে দেবো আরও একটু সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কেটে রাখা আলু, দিয়ে দেবো লবণ, আর দেব হলুদ গুঁড়ো। এবারে আলুটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে আলুটা লাল করে ভেজে নেব। দেখো এরকম করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব চাল কুমড়ো। চাল কুমড়োটা দিয়ে ভালো করে নেড়ে নেব। জল শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। চাল কুমড়ো দেওয়ার পরে জল বেরোবে, জলটা ভালোভাবে যাতে শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে নেব। দিয়ে দিলাম লবণ, আর দেব হলুদ গুঁড়ো। এবারে ভালো করে ভেজে নিতে হবে, চাল কুমড়ো আর আলু একসঙ্গে মিশিয়ে।
আমি যেভাবে এই রান্নাটা করছি তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। দেখো চাল কুমড়োটা অনেকটা কমে গেছে, জলটাও শুকিয়ে গেছে। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব জল। জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখে নেব। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে ঢেলে নিয়েছি, কড়া ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। কড়া গরম করে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম করে ফোড়ন করে নেব। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 5 ফোড়ন দেব। দিয়ে দিলাম 5 ফোড়ন। এবারে দিয়ে দেব বেটে রাখা আদা। আদাটা ভালো করে একটু ভেজে নেব। আদাটা ভেজে দিয়ে দেব জিরে বাটাটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা চাল কুমড়ো। একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে ফুটতে দেব। আমি হালকা আর একটু জল দিয়েছি, কারণ এই রেসিপিটা খুব শুকনোও হবে না আর খুব ঝোলও হবে না, আর একটু ফুটবে, সেই জন্য জলটা আরও শুকিয়ে যাবে, এই জন্য আর একটু জল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম মাছগুলো। একটু ফুটে যাওয়ার পর মাছগুলো দিতে হবে। খুব সুন্দরভাবে ফুটছে, তখন আমি মাছগুলো দিয়েছি। মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফুটাবো না, একটুক্ষণ ফুটিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। দেখো ফুটে গেছে। এবারে দিয়ে দিলাম গরম মশলা। উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে এইরকম একটা রেসিপি থাকলে দুপুরবেলা কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।